গঙ্গা, এই দেখুন গঙ্গা নদীর পাড়ে আছি আমরা। আর এখন একদম বিদ্যাসাগর সেতুটাও দেখা যাচ্ছে, নৌকো ঘাটে আছে। এটা কোথায়? এটা একদম বাবুঘাট, গঙ্গা বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, প্রিন্সেপ ঘাট, বাবুঘাটের পরেই প্রিন্সেপ ঘাট, ঠিক সেখানে আমরা এখন আছি। আর কত নৌকো, এখান থেকেই কিন্তু নৌকো চড়া যায় গঙ্গার মানে গঙ্গায় ঘোরার জন্য। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, দেখি কারা কারা জয়েন করছেন আজকের লাইভে। গঙ্গা দেখাবো এবং তার সাথে সাথে চারপাশে মানে সাইড সিন দেখাবো। বৃষ্টি হয়েছে প্রচণ্ড, দুদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জল কিন্তু অনেক বেড়ে গেছে এবং সেগুলো দেখানোর জন্যই কিন্তু আজকে একদম চলে এসেছি গঙ্গাতে। কলকাতা গঙ্গা প্রিন্সেপ ঘাট থেকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। চারদিকের সাইড সিন অনেক কিছু দেখতে পাবেন। কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন, আস্তে আস্তে জয়েন করে যান, তারপরে আমি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে থাকবো। ঠিক আছে, প্রত্যেকটা লাইভের মতো এই লাইভটাও কিন্তু অনেক আমার মনে হয় সবার ভালো লাগবে এবং তার সাথে সাথে একটু শেয়ার তো করতেই হবে। এখানে নৌকোতে কত করে চড়তে লাগে সেটা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। এখানে তো অনেকেই বিকেলে আড্ডা দেয় এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকে স্কেচ করে, এখানে মানে অনেকে গান গায়, গঙ্গার ধারে বসে গিটার নিয়েও আসে। বেশ বিকেলের আড্ডাটা জমে যায়। অনেকেই কিন্তু এখানে নৌকো চড়ে এবং এই যে নৌকোতে চড়ার মজাই কিন্তু আলাদাই বিকেলবেলায়। কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে চারদিকটা। bengal.com থেকে সরাসরি আজকে আপনাদেরকে দেখাচ্ছি গঙ্গা প্রিন্সেপ ঘাট। আমি প্রিন্সেপ ঘাটের ওখানেও যাব, দেখাবো আপনাদেরকে। প্রিন্সেপ ঘাট দেখার জন্য অনেকেই হয়তো আমার মনে সবার ইচ্ছে এবং আজকে লাইভে আপনাদেরকে সেটা দেখাবো, সঙ্গে থাকুন। বৃষ্টি পড়ছে এখন আবার ঝিরিঝিরি। আর নৌকোগুলো কি সুন্দর সাজানো গোছানো। এই তো অনেকেই জয়েন করছেন, দেখি কেউ কমেন্টস আসছে না কেন, একটাও কমেন্টস করুন কোথা থেকে দেখছেন দেখি। আপনাদের কমেন্টস পড়তে পড়তে আজকে গঙ্গা ঘুরি। ঠিক আছে, কারা কারা দেখছেন একটু দেখি, কোথা থেকে দেখছেন সবাই একটু জয়েন করবেন সবাই এবং একটু শেয়ার করে দেবেন। গঙ্গার ঘাটে কিন্তু খুব সুন্দর নৌকাগুলো সাজিয়েছে দেখুন, মানে এরকম আপনারা যখনই আসবেন দেখতে পাবেন। আর ওইদিকে জাহাজগুলো দেখা যাচ্ছে, চলুন আমি সামনের দিকে যাই। হ্যাঁ, বিদ্যাসাগর সেতু দেখাই যাচ্ছে, আপনারা সবাই চেনেন, আলাদাগুলো বলার কিছু নেই। বাদিকে বিদ্যাসাগর সেতু, ডান দিকে যদি অনেকটা দূরে দেখা যায় তাহলে হবে মানে হাওড়া ব্রিজ, আপনারা দেখতে পাবেন আর কি, অনেক দূরে। হ্যাঁ, এখন ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো সামনে একটা সেতু মতো আছে, তারপরে অনেকটা ওই পাড়ে আছে। যাই হোক, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, লাইভটা একটু শেয়ার করুন। দেখি এই তো দুর্গাপুর থেকে দেখছি রূপালী চ্যাটার্জি, থ্যাংক ইউ। এই নৌকোগুলো কি দাও না, সন্ধ্যেবেলায় কিন্তু চড়তে ভীষণ ইচ্ছে করে সবারই। মলয় বণিক বলছেন দুর্গাপুর ব্যানার্জি থেকে দেখছেন, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। অনেক জায়গায় খুব বাজে অবস্থা বৃষ্টিতে, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় খুব বাজে অবস্থা একদম। কিন্তু আমরা এখন এসেছি একদম গঙ্গায়, দেখতে পাচ্ছেন যেদিন মানে কালকেই তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আসছি আমরা, এবং ময়ূরাক্ষী থেকে ভিউ দেখিয়েছিলাম। এখন আমরা একদম প্রিন্সেপ ঘাট, সেখান থেকেই নৌকোগুলো একটু দেখুন সবাই। এই নৌকোগুলো চড়তে কত লাগে জানেন, আমি নিশ্চয়ই জানাচ্ছি। সব কমেন্টস করুন দেখি বাকিরা কারা কারা আছেন। মলয় বণিক জয়েন করলেন, রাজেন্দ্র দাস দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে কি, বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা, ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে না ঝিরিঝিরি মানে 1 ফোঁটা 2 ফোঁটা এরকম পড়ছে। মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে দেখছেন রশিদ, আচ্ছা থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আমি এবারে যাবো, আমি একটু চারিদিকটা দেখিয়ে দিই ভালো করে গঙ্গাটা, তারপরে আমি যাবো সেই প্রিন্সেপ ঘাট দেখাতে। আকাশটা এখন মেঘলা, বৃষ্টি পড়ছে না সেইভাবে, ঝিরিঝিরি 1-2 ফোঁটা পড়ছে। হ্যাঁ, একটু আগে একটুখানি শুরু হয়েছিল আর কি, আবার থেমে গেছে। তো এদিকে সেরকমভাবে বৃষ্টি না হলেও জলটা কিন্তু অনেকটাই বেড়েছে গঙ্গায়, দেখতেই পাচ্ছেন এই সময়ে কিন্তু জলটা বেশ অনেকটাই বেড়ে গেছে। গঙ্গার দৃশ্য দেখুন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, একটু লাইভটা একটু শেয়ারও করবেন সবাই। এই গঙ্গার ঘাটটা কিন্তু আড্ডা দেওয়ার জন্য খুব ভালো, দারুণ। এই তো অপর্ণা মুখার্জি, গঙ্গার ধারে এলে না দেখবেন মনটা কত ভালো হয়ে যায়। পবিত্র গঙ্গা এবং গঙ্গার ধারে আমরা এখন আছি একদম বিকেলে। মুকেশ দাস দুর্গাপুর অমরাবতী থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে জয়েন করছেন একটু জানান প্লিজ। bengal.com থেকে সরাসরি আজকে আপনাদেরকে দেখাচ্ছি গঙ্গার ঘাটে নৌকোগুলো এত সুন্দর সাজানো, দেখার মতো দৃশ্য। তো আমি সামনের দিকে যাব, এদিকে চক্র রেলের লাইনটা আছে পেছনে, তারপরে প্রিন্সেপ ঘাটটা দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, যেখানে শুটিং হয় অনেক। কমেন্টস করুন। আজ আমরা প্রিন্সেপ ঘাট থেকে সরাসরি লাইভে, কত সিনেমা সিরিয়ালের শুটিং হয় এখানে, এবং এখানেও তাই, এখানে এই জায়গাতেও অনেক শুটিং হয়, প্রিন্সেপ ঘাটের এখানেও অনেক শুটিং হয়। আমি সেখানে যাব, চলুন দেখি কে কমেন্টস করছেন। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করুন। এই তো মালিয়ারা থেকে দেখছি, বলছেন রঞ্জন মাঝি, কে দেখেছেন, কে এসেছেন সরাসরি
কে কে এসেছেন একটু জানাবেন, মানে কখনো কি আসা হয়েছে এখানে একটু কমেন্টসে জানাবেন, কখনো কি আপনারা এখানে এসেছেন এবং একটু মানে সময় যদি কাটান দারুণ লাগবে। আমার মনে হয় আজকে বেশ মেঘলা ওয়েদার আছে, একটু হাওয়াটাও দিলে আরও ভালো লাগতো। তো এই সময় আমরা একদম চলে এসেছি প্রিন্সেপ ঘাট এবং গঙ্গার পাশেই। এবং যারা দেখছেন একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান, bengal.com থেকে, একদম গঙ্গাই, কলকাতা গঙ্গা সেখান থেকেই। এবং পবিত্র গঙ্গাতে এসে আপনাদের কি বলবো, যারা যেখান থেকে দেখছেন সবাইকে বলবো যে শেয়ার করুন, পাশে থাকুন এবং জানান যে আর কি দেখতে চান। প্রিন্সেপ ঘাট যেখানে শুটিং হয় সেটা দেখতে চান, নিশ্চয়ই দেখাবো। চলুন সামনের দিকে যাই এবং দেখাতে থাকি। নৌকোগুলো দারুণ। রাজেন্দ্র দাসকে কমেন্টস করেছেন, নাইস ভিউ বলছেন, একদম থ্যাংক ইউ, দুর্গাপুর থেকে দেখছেন। আচ্ছা, বাকিরা কে কোথা থেকে জয়েন করছেন একটু দেখি। হ্যাঁ, এবারে ওপরের দিকে যাই আমরা, তারপর আরও অনেক কিছু দেখাতে থাকবো, সঙ্গে থাকুন। কি লাগে এখান থেকে ভিউটা, এত গাছগাছালিতে ভরা। আমি চলুন আজ কিন্তু এটা পুরো ঘুরে দেখাবো, কেউ চলে যাবেন না, ঠিক আছে। অতসী শর্মাও কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কি দারুণ না, এখান থেকে দারুণ লাগছে, কিন্তু খুব ভিড় হয়ে যায় এই সময়টা। খুব সুন্দর জায়গা একদম। সহেলি রয়ও বলছেন, অনিকেত রয় কমেন্টস করছেন, সহেলি রয়, অনিকেত রয় প্রোফাইল থেকে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, ঠিক আছে। দুর্গাপুরে আমার মনে হয় দামোদরটাই আর কি গঙ্গা সবার কাছে, একদমই তাই। এত সাজানো গোছানো, আর এখানে গঙ্গাতে তো একদম আলাদা, এখানেও গঙ্গার একটা আলাদা মজা আছে, কলকাতার গঙ্গা। আর বাবুঘাট, প্রিন্সেপ ঘাট সব পরপর, আমরা এখন প্রিন্সেপ ঘাটে আছি। আর চক্ররেল দিয়ে গেলে না এই পুরো মানে যে গঙ্গার কি বলবো, মানে পাশ দিয়ে যাওয়া যায় আর কি রেলে করে, খুব ভালো লাগে। চক্ররেল দিয়ে যদি আসা হয়, আমরা একটা চক্ররেল দিয়ে ভিডিও করেছিলাম প্রায় 1.5-2 বছর আগে বোধ হয়। তো ওই ভিডিওটা আমি কখনো দেবো আরেকবার, bengal.com ফেসবুক পেজেও দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে আছে, দেখতে পারেন ওটা। কী দারুণ ভিউটা লাগে, মানে ট্রেন থেকে যত এগিয়ে যাবেন ততই দেখা যায়। অতসী শর্মা বলছেন খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন, একটু শেয়ার করে দিন, যাতে আজকে লাইভটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আর আপনারা বাকিরা কোথা থেকে দেখছেন সবাই একটু জানান, ঠিক আছে। দেখুন কী দারুণ লাগছে গঙ্গা। বৃষ্টিতে জলটা কিন্তু অনেকটা বেড়েছে, তবে এখানে সেই ঝমঝম করে আর বৃষ্টিটা এখন হচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে ফোটা বৃষ্টি তো হচ্ছিলই আর কি। এই যে এই গঙ্গায় এখানে চড়তে কত টাকা নেয় জানেন, এই যে এখান থেকে বলছে, এখান থেকে ওনারা হাঁকছে আর কি, বলছেন মানে বোটে চড়ার জন্য বা নৌকাতে চড়ার জন্য। এখানে চড়তে যেটা লাগছে পার হেড, দাদা পার হেড কত করে নিচ্ছেন? 4 জন গেলে কত নেন? একজন গেলে 200 টাকা, একজন গেলে 400 টাকা। আচ্ছা, একটা বোট 400 টাকা। আচ্ছা, মানে 4 জন যান বা 2 জন যান, তাতে শেয়ার নট অ্যাভেলেবেল। আচ্ছা, যাই হোক, ভালো, ঠিকই আছে। 400 টাকায় আর কি, 4 জন মানে আপনারা 4 জন পুরো বোটটা বুকিং করে নিতে পারেন, তারপরে যেতে পারেন। 2 জন গেলেও 400 টাকা লাগবে, 4 জন গেলেও 400 টাকা লাগবে। আর বেশ গঙ্গার বুকে তো ঘুরে একটা আলাদা মজা আছে, বিশাল আনন্দ আছে, সত্যিই তাই। এবং এখানে এসে অনেকেই চড়ছে, বিকেলে একটা আলাদা আনন্দ। কতক্ষণ চড়ান দাদা, কতক্ষণ ঘোরান? আধ ঘন্টা, বেশ ভালো সময় কাটবে কিন্তু। 400 টাকায় যদি অনেকে মিলে আসেন বেশ ভালো লাগে। খুব বৃষ্টি শুরু হলো ওখানে, তাই নাকি? কেকা সিংহ রায় বলছেন, মানে দুর্গাপুরে। আচ্ছা, এখানে কিন্তু বৃষ্টি এখন হচ্ছে না। শুনুন, এবার সামনের দিকে যাওয়া যাক। এদিকটা তো দেখিয়ে দিলাম, গঙ্গার ধারটা অনেকক্ষণই ছিলাম। ব্যানাচিতিতে, আচ্ছা ব্যানাচিতিতে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বাকিরা দেখি একটু জয়েন করুন সবাই, তারপরে আমরা আরও অনেক কিছু দেখাতে থাকবো আপনাদেরকে। আবার যাবার ইচ্ছে আছে, অতসী শর্মা বলছেন একবার যাবার ইচ্ছে আছে। আচ্ছা, নিশ্চয়ই একবার চলে আসবেন। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে। এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে চারিদিকে। হ্যাঁ, একদম গাছগাছালিতে ভরা। আমি আর নয়ন এসে গেছি একদম ঘুরতে আমরা আসলে ধর্মতলা গেছিলাম, ওখান থেকে ভাবলাম যে গঙ্গার ধার থেকে লাইভ করা যাক, তো ওখান থেকে একদম চলে এলাম আমরা গঙ্গার ধার থেকে লাইভ করার জন্য, সবাইকে দেখানোর জন্য গঙ্গাটাকে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই জন্য সব আমার মনে হয় যে একটু বৃষ্টির সময় গঙ্গাটা কীরকম কী অবস্থা, বৃষ্টির পরে দুর্গাপুরে তো চারদিকে কী অবস্থা, অনেক বন্যা হয়ে গেছে বিভিন্ন জায়গায় যেখানে একটু নিচু জায়গা জল জমে পুরো বন্যায় অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু ওখানে না, এখানেও তাই। এখানে যদি আপনারা আসেন, সল্ট লেক তো একদম কী বলবো, রাস্তাটা নদী হয়ে গেছে সল্ট লেকে। আর শুধু তাই না, এখানে যদি আপনারা যান
ওটা কী যেন জায়গাটার নাম, পাতিপুকুর জলে ভর্তি, মানে অনেক জায়গায়, এক দুটো জায়গায় নয়, বেশ কিছু। সল্টলেক অফিস পাড়া তো একদম পুরো থই থই করছে। হ্যাঁ, তবে আমরা এখন যে দিকটা আছি ধর্মতলা, এদিকে এতটা জলের কি অবস্থা কিছু হয়নি, তো কি মানে ডুবে জানি রাস্তা আর কি, ঠিকঠাকই আছে। বেহালার দিকেও আমরা দেখলাম, বেহালার দিকেও কোনো অসুবিধা নেই। তবে অনেক জায়গায় কিন্তু কলকাতাতেও জলের, আর কলকাতাতে অল্প জল হলেও তো প্রায় ডুবে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। কি বাকিরা কারা কমেন্টস করছে। এখান থেকে একটু সেতুটা ইয়েটা দেখাই, বিদ্যাসাগর সেতুটা কী দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে আমাদের এখানে বলছেন, ডিটিপিএস থেকে দেখছেন রঞ্জনা ঘোষ। আচ্ছা, বৃষ্টি ওখানে শুরু হলো, এই তো কেকা দিয়েও বলছেন, তো অনেকেই বলছেন। আমরা একদম এখানে থেকে দেখাচ্ছি সরাসরি, মানে কলকাতা গঙ্গার এখানে কিন্তু বৃষ্টি এখন হচ্ছে না। কিছুক্ষণ আগে একটু ঝিরিঝিরি শুরু হয়েছিল, সেটাও থেমে গেছে ওইদিকে। হ্যাঁ, চলুন সামনে থেকে একদম যাবো এবং আপনাদেরকে প্রিন্সেপ ঘাটটা দেখাবো। আসানসোল দুর্গাপুরের জলাময়। আচ্ছা, অপর্ণা মুখার্জি, আপনি আসানসোলে আছেন এখন? দুর্গাপুরে তো জলের অবস্থা, মানে জলের একদম যাতা অবস্থা বিভিন্ন জায়গায়, আর আসানসোলেও তাই জলমগ্ন অবস্থা। যাই হোক, কী আর করা যাবে। যাদের বাড়ি টাড়ি ডুবে গেছে বা যেখানে নিচু জায়গা আছে তাদেরই ভীষণ কষ্ট। আমি আসলে সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে ওই প্রিন্সেপ ঘাটটা দেখাবো বলে, তো ওখান থেকে দেখাই। আর এই জায়গাটা এত ভালো লাগে, বিদ্যাসাগর সেতু একদম চূড়াটা, ওপরটায় দেখুন অসাধারণ লাগছে। দাদা, বৃষ্টি পড়ছে পলাশডিয়াতে? আচ্ছা আচ্ছা, মাম্পি কর্মকারও বলছেন বৃষ্টি হচ্ছে পলাশডিয়াতে। আচ্ছা, পলাশডিয়া, ব্যানাচিতি সমস্ত জায়গায়, দুর্গাপুরে তার মানে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এখন প্রিন্সেপ ঘাটের যে আমি বলছিলাম না, চক্ররেলে যদি আপনারা ওঠেন, সেই চক্ররেল দিয়ে পুরো গঙ্গার পাশে যাওয়া যায়। তো সেই দিকটা আমি যাচ্ছি। এই যে প্রিন্সেপ ঘাট স্টেশনটা, এইদিকে চক্ররেল পেরিয়ে যায়। এখন এই দিকটা স্টপ আছে, তো এই যে স্টেশনটা, ঠিক ওপারে গেলেই কিন্তু প্রিন্সেপ ঘাট। বিশ্বজিৎ পাল বলছেন, কোথায় দাদা? এটা একদম প্রিন্সেপ ঘাট, কলকাতা দুর্গাপুরেই আছি। অপর্ণা মুখার্জি বলছেন, আচ্ছা ফোনে দেখছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখলাম একদম। অনেক নিউজ চ্যানেলও বলছে, একটি কবিতা দিয়েছি দেখে নাও। অপর্ণাদি, নিশ্চয়ই দেখে নিচ্ছি। আমি ওপারে যাই, রেল গেটে পার হবো, তো তারপরে আমি নিশ্চয়ই দেখে নেব। bengal.com থেকে আবার বলছি, লাইভে আমরা আছি। প্রিন্সেপ ঘাটে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওপারে যেতেই হবে, হেঁটে হেঁটে পার হওয়া যাবে, অনেকেই পার হচ্ছে। থ্যাংক ইউ, আমি কোনোদিন যাইনি বলছেন মাম্পি কর্মকার। আচ্ছা, এখানে ঘটি গরম বিক্রি হয় জানেন তো, রাস্তার পাশেই। আচ্ছা, কী বিক্রি হয় দেখিয়ে দিই। ঘটি গরম, ফুচকা, এই যে ফুচকা, ডান দিকে জল মানে ঝালমুড়ি, এই সমস্ত কিছু। ওদিকে ঝালমুড়ি বানাচ্ছে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। এবারে প্রিন্সেপ ঘাটের আসল জায়গাটা, সঙ্গে থাকুন যারা দেখতে। এই তো হাই বলছেন শেখ মেরাজ। আচ্ছা শেখ মেরাজ কমেন্টস করছে, কোথা থেকে দেখছো একটু জানিও। আচ্ছা, প্রিন্সেপ ঘাট কার দেখা হয়নি একটু বলো। এখানে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে, বাংলা সিনেমা অনেক হয়েছে, হিন্দি সিনেমার মধ্যে একটা নাম মনে পড়ছে তোমাদের, মানে অনেকটা সিন আছে। পরিণীতা সিনেমাটাই মনে আছে, শেখর আর ললিতার দৃশ্য প্রিন্সেপ ঘাটের মধ্যে, সেই গানটাতেও আমরা দেখতে পাই। পিয়া বলে গানটাই মনে হয়। আচ্ছা, যাই হোক, এখন তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর প্রিন্সেপ ঘাটের এই সুন্দর জায়গায়, একদম রোমান্টিক জায়গা। এখানে সবসময় কী বলবো, কাপেলরা থাকে, আর সত্যিই তাই ঘোরার জন্য দারুণ জায়গা। ঝমঝম করে বৃষ্টি পড়ছে এখন, ঝমঝম করে। এই দেখুন, একটু আগে বলছিলাম বৃষ্টি পড়ছে না, এখন দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। প্রিন্সেপ ঘাটের সামনে চলে এসেছি আমরা, আর কি করা যাবে, এত বৃষ্টি। এবারে কোন দিকে যাব? প্রসেনজিৎ দে বলছেন, আমি যাইনি, কিভাবে যাবেন? মানে আপনি আসবেন হাওড়া থেকে সব থেকে ভালো হবে লঞ্চে করে প্রিন্সেপ ঘাটে একদম ডাইরেক্ট চলে আসা, সব থেকে ভালো হবে। বা বাসে করে বাবুঘাটে আসে, হ্যাঁ প্রিন্সেপ ঘাটেও আছে, বাবুঘাট প্রিন্সেপ, নাহলে বাবুঘাট থেকেও হেঁটে চলে আসতে পারেন।
হাওড়া থেকে প্রিন্সেপ ঘাটের বাসও পাওয়া যায়, একদম কি বলবো 10 মিনিট লাগবে, 10 মিনিট। খুব সুন্দর লাগছে এখন। আচ্ছা, দুর্গাপুরে খুব বৃষ্টি হয়েছে নাকি দাদা? হ্যাঁ, বৃষ্টি তো খুবই হয়েছে। আমরা তো এখন কলকাতায়, লাকি সম্রাট কমেন্টস করছে। আমরা তো এখন কলকাতায় আছি। আর যারা দেখছো একটু কোথা থেকে দেখছো একটু কমেন্টসে জানিয়ে তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। কিন্তু এখানে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। একটু আগে আমরা যখন গঙ্গার ধারে ছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিলই না, বৃষ্টি পড়ছিল। এখন সব দৌড়চ্ছে একদম। এই দেখুন প্রিন্সেপ ঘাট থেকে সব যারা ঘুরতে এসেছিল দৌড়চ্ছে, যারা ছাতা নিয়ে আসেনি একদম বৃষ্টিতে ভিজতে ভিজতেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অফি বিশ্বাস কমেন্টস হচ্ছেন, হাই হাই হ্যালো। বৃষ্টিতে ভেজার একটা আলাদা মজা আছে, কিন্তু যখন ইচ্ছে থাকে না তখন ভিজতে হয়, তখন খুব খারাপ লাগে। আমি ভাবলাম যে একটু চারদিকটা ঘুরে দেখাবো। হ্যাঁ, এই সাইডটা একটু দেখাই, প্রিন্সেপ ঘাটটা একটু ভালো করে দেখাবো ভাবলাম, কিন্তু বৃষ্টিতে এগোতেই পাচ্ছি না। আমি গেছি দাদা সায়ন্তন দত্ত, তাই নাকি? একা একা এসছো নাকি কাউকে নিয়ে, মানে কারের সাথে? জানিও এখানে কিন্তু কেউ একা আসে না। আচ্ছা, আমরা যদি লাইভ করতে এসেছি। আচ্ছা, বোলপুর শান্তিনিকেতনে আমার বাড়ি, বলছেন লাকি সম্রাট। আচ্ছা, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তবে কলকাতায় যারাই আসে এখানে মোটামুটি ঘুরেই যায় এই জায়গাগুলোই। প্রিন্সেপ ঘাটে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চারিদিকে জায়গা পরিবেশটা দেখো কেমন লাগছে। পেছনেই দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতুটা। আরে বাবা, এত জোরে বৃষ্টি নামিয়ে দিল তো। দাদা এটা কোন জায়গা? প্রিন্সেপ ঘাট, কলকাতা প্রিন্সেপ ঘাট। কত শুটিং হয়েছে, কত সিনেমায়, দেবজিৎ থেকে শুরু করে কত বাংলা সিনেমা তো দেখেছো বা দেখেছেন। আর হিন্দি সিনেমাও তাই, হিন্দি সিনেমা অনেকগুলোতেই আছে। তার মধ্যে একটা বেশি মনে পড়ছে, সেটা হচ্ছে পরিণীতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসকে কেন্দ্র করে যে পরিণীতা হয়েছিল, যেখানে সেফ আলি খান এবং বিদ্যা বালান অভিনয় করেছে শেখর আর পরিণীতার চরিত্রে দুজনে। তো এখানে কিন্তু অনেক গানের শুটিং বা অনেক সিনের শুটিং কিন্তু এখানে হয়েছে। বাংলা সিরিয়ালেই তো রিসেন্ট, হ্যাঁ, একটা বাংলা সিরিয়ালের শুটিংও হলো, কি যেন নাম? অমর সঙ্গী। অমর সঙ্গী বলে একটা যে বাংলা সিরিয়াল আসছে, ওটাও তো শুটিং এখানেই হলো। তোমরা তো প্রোমোটা দেখতে পাচ্ছ বোধহয় জি বাংলায়, এখানেই হয়েছিল কিছুদিন আগেই। অভি বিশ্বাস কমেন্টস করছেন। আচ্ছা, তো এইখানেই আর কি সেই জায়গা। তো একটু সামনের দিকে যাই এবং ঘোরাই, দেখাই। বৃষ্টিতে ভিজতে ভিজতে যাবো তোমাদের জন্য, চলো দেখাবো তোমাদেরকে। ছাতা আছে যদিও, আমাকে গ্যাজেটটার জন্য ছাতাটা ইউজ করতেই হবে। তবে এই বৃষ্টির মধ্যে আমরা যাব, দেখাবো। প্রিন্সেপ ঘাটে এসেছি যখন দেখাবো না, সেটা হয়। একটু শেয়ার করে দিও, দর্শক সংখ্যা এত কম কেন? আমি কর্নারটা গেলে না বিদ্যাসাগর সেতুটাকে আরও ভালো করে পাবো, একদম শেষের দিকে। প্রিন্সেপ ঘাটটা নিয়ে না একটু কিছু লেখা আছে, আমি দেখিয়ে দিই। বহুমুখী প্রতিভা সম্পন্ন বিখ্যাত ভারতরত্নবিদ জেমস প্রিন্সেপ, যার জন্ম হচ্ছে 20 আগস্ট। আচ্ছা, তার মানে একদম আর কিছুদিন পরেই আর কি, 1799, আর মৃত্যু 22 এপ্রিল। আচ্ছা, হ্যাঁ, 1819 সালে, মানে 20 আগস্ট, ওই দিন আমারও জন্মদিন। যাই হোক, একই দিনে জন্ম। আচ্ছা, 1819 সালে ভারতবর্ষে আসেন। 1829 সালে কলকাতা ট্যাক্স সালের অ্যাশে মাস্টার হিসাবে যোগদান করেন। আচ্ছা, এবং একই সঙ্গে এশিয়াটিক সোসাইটির বাংলা শাখার সচিব পদে কার্যভার গ্রহণ করেন। এই সময়কালে তার উল্লেখযোগ্য কাজগুলি হলো ব্রাহ্মী ও খরষ্টি ভাষা পড়ার লিপি মুদ্রা আবিষ্কার, একই রকম ওজন ও মাপের ধাতু মুদ্রা প্রচলন, হুগলি নদী ও সুন্দরবনের সংযোগ রক্ষাকারী সার্কুলার ক্যানেল খনন ইত্যাদি তার কৃতিত্ব। বা সত্যিই তাই, খুব ভালো ভালো কাজ করেছেন। জেমস প্রিন্সেপের মৃত্যুর পর 1841-এ কলকাতা নাগরিকদের দানে 12,000 টাকায় হুগলি নদীর পূর্ব তীরে তার স্মরণে এই দৃষ্টিনন্দন সৌধ তৈরি হয়। বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ কলকাতার জাহাজে করে এলে এই ঘাটেই পদার্পণ করতেন। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর এই ঐতিহ্যবাদী সৌধের স্থাপত্যশৈলী, নান্দনিক চরিত্র গঠনের নিরাপত্তা পূর্ণ বজায় রেখে আমূল সংস্কার করেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দৃষ্টিনন্দন সৌধ ও তার প্রাঙ্গণটিকে নতুন করে সৌন্দর্যায়িত করা হয়েছে। সত্যি এখন আরও খুব সুন্দর লাগছেও, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি এদিকটা দেখিয়ে দেবো, রং করা হয়েছে আরও ভালোভাবে, মানে আগের থেকে আরও চকচক করছে আর কি। আমি এর আগে দেখিয়েছিলাম, যখন এর আগে আমরা একবার এসেছিলাম, আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, তখন কিন্তু রং করা হচ্ছিল, কাজ চলছিল, তাই না? তখনই তো কাজ চলছিল, তখন কাজ চলছিল তো, এবং এখন সত্যি একদম ঝাঁ চকচকে করে দিয়েছে প্রিন্সেপ ঘাট, জেমস প্রিন্সেপ। হ্যাঁ, ঠিক আছে, দেখছি আমি। আর এই যে পেছনেই দেখা যাচ্ছে
আপনার চ্যানেলে কি ল্যাপটপ শপের ভিডিও আছে লাকি সম্রাট? একদম আছে তো, আসানসোলের আমরা একটাই, কিন্তু সেটা হ্যাঁ না আরও আছে, একটা শুধু না আরও আছে। সিটি সেন্টারের আমরা করেছিলাম, এইচপি ওয়ার্ল্ড, সিটি সেন্টারের এইচপি ওয়ার্ল্ড বা পরপর 3টে আর কি ওদের শোরুম আছে, তো ওটা নিয়ে আমরা করেছিলাম। ওটা কিন্তু মানে নিউ ল্যাপটপ কেনার জন্য, সেকেন্ড হ্যান্ডের জন্য আসানসোল থেকে আমরা করেছিলাম। ওখানে কি যাচ্ছে? ঘোড়ার গাড়ি কিছু নিয়ে যাচ্ছে, ঘোড়ার গাড়িতে করে। ওটা শিব ঠাকুর, শিব দুর্গা, তারকেশ্বর, এদিকে যাওয়া যাবে রাস্তার পাশে? ওই দূরে ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে একদম রথের মতো করে সাজিয়েছে ঘোড়ার গাড়িটাকে, এবং শিব দুর্গাকে নিয়ে যাচ্ছে। তারকেশ্বর যাবে সম্ভবত ঘোড়ার গাড়ি। আচ্ছা, ঘোড়ার গাড়ি মতো লাগছে দূর থেকে, তো একদম কাঁধে করে নিয়ে যাচ্ছে, ঘোড়ার গাড়ি একদম নয়, রাইট। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। আমি অনেকটা দূর থেকে দেখাচ্ছি, কারণ ওদিকে বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি ওদিকে এখন যাচ্ছি না। আর যা আপনাদের ওখানে কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানান। দুর্গাপুরের তো খবর পেলাম, কিন্তু বাকিরা আর কোথা থেকে সবাই জয়েন করেছেন, সেখানে কি বৃষ্টি হচ্ছে সবাই একটু জানাবেন প্লিজ। লাইভটা একটু শেয়ারও করে দেবেন। এখান থেকে বিদ্যাসাগর সেতুটাও খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। যতটা দূরে যাব তত বেশি ভালো লাগে। আর ওখানে হাতিগুলো আছে একদম, ওগুলো আমি দেখাবো সবাইকে। bengal.com থেকে আমরা একদম প্রিন্সেপ ঘাট থেকে সরাসরি, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। আমরা কিন্তু গঙ্গা দেখালাম, তারপরে সোজা প্রিন্সেপ ঘাটের এই জায়গাটা থেকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি জেমস প্রিন্সেপ। এবং যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, মাথায় যাই হোক বৃষ্টি পড়ছে, আপনাদের ওখানেও পড়ছে বললেন, কিন্তু এখানে বৃষ্টিটা জাস্ট একটু আগে শুরু হলো, ঝমঝম করে শুরু হয়েছিল, একটু কমেছে। এই দেখুন কি দারুণ লোকেশন, কি দারুণ জায়গা। আর এটা না বেশ সাজিয়েছে আরও সুন্দর করে। ওদিকে এই দেখুন হাতিটা করেছে, খুব, আমি সামনেটাই যাবো তারপর দেখাবো, ঠিক আছে? গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন, লাইভটা একটু শেয়ার করুন। আমি ধরছি এটা, দাদা হয়ে গেছে। এই যে এই হাতিগুলো কি দারুণভাবে সাজিয়েছে না, অসাধারণ লাগছে চারদিকটা। দেখি আর কি কমেন্টস করছেন। মিতালি দত্ত কমেন্টস করছেন, দুর্গাপুরে খুব বৃষ্টি হচ্ছে দাদা। একদম দুর্গাপুরে অনেকেই বলছে বৃষ্টি হচ্ছে খুব। এই দেখুন কি সুন্দর লাগছে না? দেখি কে কে দেখছেন একটু কমেন্টস করুন। এত দূরে এসেছি একটু আমি কমেন্টস পাচ্ছি না কেন? মিতালি দত্ত বলছেন মিতালি দত্তর কমেন্টস পড়লাম। আচ্ছা বাকিরা একটু জানান যারা। মিতালি দত্ত আপনি কোথা থেকে বলছেন? আপনি এখন এমএমসিতে আছেন, ওখান থেকে তো আপনি মেসেজ মানে করেন, কমেন্টস করেন, একটু জানাবেন কিন্তু কেমন লাগছে লাইভটা, ঠিক আছে? আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দেবেন। এরকম একটা সুন্দর দৃশ্য সবাইকে দেখানোর জন্য তো এসেছি আজকে। মানে এরকম একটা ওয়েদারে যখন চারিদিকে বৃষ্টিচ্ছন্ন অবস্থা, তার মাঝখানে প্রিন্সেপ ঘাট, হ্যাঁ একদম জেমস প্রিন্সেপের এই ঠিক এইখানটায় এসেছি। এবং আপনাদেরকে আমি এটা সম্পর্কে একটু ডিটেলসে বললাম, জানালাম ওখানে যা লেখা ছিল। দেখি আমি অপর্ণাদির বোধহয় কবিতাটা মিস করে গেলাম। না না, অপর্ণাদি কবিতাটা পড়া হয়নি, আমি কবিতাটা দেখছি কোথায় আছে। আরেকবার পেস্ট করা যাবে কবিতাটা? তাহলে দেখে নিচ্ছি আমি। চলে গেছে ওপরের দিকে, বৃষ্টি পড়ছিল তো আমরা একদম এগোতে এগোতে কোথায় চলে এলাম। আচ্ছা, মাথার উপর মেঘলা আকাশ, পা ভিজছে বৃষ্টিতে, মুহূর্তে সব ওলট পালট প্রকৃতির এই সৃষ্টিতে। গঙ্গা পাড়ের দৃশ্য দেখে মন ভরলো আনন্দে, শ্রাবণ সন্ধ্যায় মুগ্ধ হয়ে লিখলাম কথা তাই ছন্দে। অসাধারণ অপর্ণাদি, অসাধারণ। অপর্ণা মুখার্জি উনি খুব ভালো কবিতা লেখেন, এবং যে সিচুয়েশনে আমরা থাকি সেই সিচুয়েশনে লেখা উনি পাঠান, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি, আমি পড়লাম, থ্যাংক ইউ। করুণা রুই দাস কমেন্টস করছেন, অলোক দাস বলছেন খুব ভালো লাগছে দাদা, থ্যাংক ইউ।
মিতালি দত্ত বলছেন হ্যাঁ দাদা এমএমসিতে আছি, আচ্ছা, আর ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, থ্যাংক ইউ, এটা একটু করবেন, উপকার হয় আর কি। তাহলে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছোই। দাদা আপনার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, কাবেরী উপাধ্যায় বলছেন, আচ্ছা, থ্যাংক ইউ, আপনারা সত্যি একটু শেয়ার করে পাশে থাকবেন, তাহলে কি বলুন তো একটু বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে, এই উপকারটা অন্তত করবেন, তাহলে ভালো হয়। নাহলে মনে হয় যে এত দূরে এসেছি লাইভে এত কম শর দর্শক, খুব খারাপ লাগে তখন। হ্যাঁ, যারা যেখান থেকে দেখছেন এইভাবেই পাশে থাকবেন, একটু শেয়ার করবেন এবং আপনাদের ওখানের আপডেটটাও দেবেন, একটু কমেন্টসে জানাবেন আর কি দেখতে চান বলুন। আমরা কিন্তু কলকাতায় অনেকবার এসেছি, বিভিন্ন জায়গা কিন্তু তুলে ধরেছি, বড়বাজারতে বিভিন্ন জায়গা, বিভিন্ন মার্কেট, সেগুলোও তুলে ধরেছি। এবং আজকে আমরা একদম প্রিন্সেপ ঘাট থেকে ভাবলাম যে যেহেতু একটু বর্ষার ওয়েদার, এখানের গঙ্গাটা দেখাই আপনাদেরকে, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, তারপরেই আছে পরপর। আর এদিকে ট্রেন দিয়ে যদি আপনারা দেখেন না, খুব ভালো লাগবে। মানে ট্রেনে করে যদি আপনারা পুরো ঘোরেন, ট্রেনে করে না এখানে পুরো চক্ররেল আছে, পুরো ঘোরা যায়। মানে আপনারা শুরু হয়তো মাঝেরহাট থেকে আমরা যদি আসি, আমরা বেহালা ওই দিক থেকে মাঝেরহাট হয়ে আসি, তো আমি আজকে ট্রেনে আসিনি যদিও, ধর্মতলা থেকে তারপরে এলাম, তো মাঝেরহাট থেকে ট্রেনে করে সোজা যদি চলে আসা যায় একদম খিদিরপুর হয়ে, তারপর এই আর কি পরপর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, পরপর আছে ইডেন গার্ডেন, এই সমস্ত জায়গাগুলো। আর এত ভালো লাগে, চারিদিকে মানে গঙ্গাটা তো দেখা যায়, যখনই আসবেন এক সাইডে গঙ্গা আর অন্যদিকে এই সাইড সিনগুলো দেখা যায়, খুব সুন্দর লাগে। আর ট্রেনটা করে এবার যেতে যেতে অনেকটা কভার হয়ে যায় এবং হাওড়া ব্রিজটাও দেখা যায়, অসাধারণ লাগে চক্ররেলে ঘুরতে ঘুরতে। চক্ররেলে আমরা যদিও আজকে আসিনি, কিন্তু এর আগে বহুবার এসেছি, কারণ আমি এখানে একটা সময় অনেক বছর ছিলাম, তো তখন আমি কিন্তু আমার চাকরির জন্য আমাকে যেতে হতো, প্রত্যেক দিন যাতায়াত করতে হতো, চক্ররেলে আমি যেতাম, তখন দারুণ লাগতো। তো সেই স্মৃতিটা একটু চারণ করার জন্য ভাবলাম আরেকবার আসি, আপনাদের সবার সাথে একটু শেয়ার করি, কেমন লাগে একটু দেখাই সবাইকে, কারণ আমি যখন দেখতাম এত ভালো লাগতো, নিশ্চয়ই সবার ভালো লাগবে, সেই জন্যই আমি আজকে চলে এসেছি একদম বাবুঘাটে, বুঝতে পেরেছেন, মানে সরি প্রিন্সেপ ঘাটে, বাবুঘাট প্রিন্সেপ ঘাট আমি ভুলিয়ে যাই, পরপর দুটোই থাকে। তো আমরা একদম আপনাদেরকে সরাসরি প্রিন্সেপ ঘাট দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। মোটামুটি চেষ্টা করলাম এখানকার আপডেট দেওয়ার জন্য। বৃষ্টি দেখুন, প্রথমে বৃষ্টি পড়ছিল না, আবার বৃষ্টি ঝমঝম করে শুরু হলো, একটু পড়তে পড়তে এখন পুরোই থেমে গেছে। আকাশটা দেখুন, এখনও কিন্তু মেঘলা আছে। আর আপনারা কোথা থেকে দেখছেন জানাতে থাকবেন, আর আপনারা কোথায় কী কী দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আমরা কলকাতা প্রায়ই আপনাদেরকে কিছু না কিছু তথ্য দিয়ে তুলে ধরি। বেহালার এর আগে আমরা মার্কেট তুলে ধরেছি, ধর্মতলার নিউ মার্কেট তুলে ধরেছি, বেহালার শিব মন্দির, পুরনো মন্দির, সেখানে সেই মন্দিরেও আমরা গেছিলাম। শিব মন্দির সহ আর কি আছে ওখানে, মা চণ্ডীর মন্দির দেখিয়েছি। এরকম অনেক জায়গা আমরা, বিভিন্ন মেলা, অনেক কিছু, ফুড ফেস্টিভ্যাল, তো অনেক কিছু দেখিয়েছি আমরা এর আগে। নিশ্চয়ই যারা বেঙ্গল.com অনেক দিন থেকে দেখেন তারা জানেন। কলকাতার আমরা অনেক কিছু এর আগেও তুলে ধরেছি, ভিক্টোরিয়া থেকে শুরু করে সবই, এবং মাঝে মাঝেই আমরা কলকাতায় আসি, দেখাই বিভিন্ন জায়গা। এরপরে আপনারা কি দেখতে চান সেটা জানাবেন, তাহলে আমরা লিস্ট করে রাখবো, সেইভাবে আপনাদের সবাইকে সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে? তো চলো একটু চারিদিকটা দেখুন কেমন লাগছে। হুগলি সেতুও খুব ভালো, সুন্দর লাগে, অপর্ণা মুখার্জি বলছেন, ঠিক বলেছেন, হুগলি সেতুও খুব সুন্দর লাগে। আচ্ছা, কে কমেন্টস করলেন দেখি। কাবেরী উপাধ্যায়, দাদা আপনার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। লাকি সম্রাট, দাদা দুর্গাপুরে কবে ফিরবেন? মেবি 5 তারিখ হতে পারে। দাদা ক্যামেরাম্যানকে একবার দেখান। আচ্ছা, একদম নয়ন আছে সাথে, হ্যাঁ, ও ক্যামেরাম্যান না, একদম মাল্টিপারপাস, সমস্ত কিছু করে। আমি তোমার অনেক বড় ফ্যান। আরে বাবা, অলোক দাস, হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা সবাইকে। তোমার সব ভিডিও দেখি দাদা, থ্যাংক ইউ, অনেক ভালোবাসো তোমরা, আমি জানি বেঙ্গল.comকে তোমরা এত ভালোবাসো। দাদা বৃষ্টি পড়ছে, কে কমেন্টস করছে? কমেন্টসটা চলে গেল কেন? দাদা বৃষ্টি পড়ছে দুর্গাপুরে, আচ্ছা, হালদার বাবু বলছেন, আচ্ছা, বৃষ্টি পড়ছে দুর্গাপুরে, অনেকেই বলছেন। কেমন আজ বৃষ্টিতে? সত্যি অবস্থা খুব খারাপ হয়ে গেল এই দুর্গাপুরে, জাস্ট একদিনে সারাদিনের বৃষ্টিতে না অবস্থা খারাপ হয়ে গেল, মানে কন্টিনিউ বৃষ্টি পড়লে কি হয় সেটা বোঝা গেল আর কি। আজ আমি নয়নকে দেখাচ্ছি একদম। আপনার সমস্ত ভিডিওগুলো খুব ভালো লাগে, রামকৃষ্ণ মণ্ডলও বলছেন, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা সবাইকে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। আবার বৃষ্টি পড়ছে, কি হচ্ছে এটা? বৃষ্টি আসছে যাচ্ছে, কখনো জোরে হচ্ছে, কখনো কম পড়ছে, আবার বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লে লাইভগুলো ঠিক করে করা যায় না। আরে বাবা, লাইট চলে গেছে, কি দারুণ লাগছে, বা খুব ভালো সময় এসেছি তো আমরা, ফটো তুলে নিয়েই যেতে হবে, দেখাতেই হবে সবাইকে, এত সুন্দর। যারা দেখছেন একটু শেয়ার করবেন। বিড়লা মন্দির দেখিও পারলে, অনেক বছর আগে গিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই আমি সব লিস্ট করে নিয়ে যাবো, সব কিছু লিস্ট করে নেব। গিম্বেলের চার্জ গেল।
খুব সুন্দর লাগছে দাদা, থ্যাংক ইউ। বিড়লা মন্দিরটা নিশ্চয়ই দেখাবো। বিড়লা মন্দির দেখিও। অপর্ণা মুখার্জি বলছেন অনেক বছর আগে গিয়েছিলাম, নিশ্চয়ই বেলুর সমস্ত জায়গায় যাবো জানেন তো। আচ্ছা, নয়নকে বলছেন দেখানোর জন্য এসে, নয়ন সাথেই আছে, একদম ছাতা নিয়েই আছে। মেঘটা ফুটো হয়ে গেছে বলছেন পিউ ধীবর। আচ্ছা, একদমই তাই, মেঘটা সত্যিই ফুটো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় জায়গা থেকে বৃষ্টি পড়ছে। আচ্ছা, এই মানুষটার আজকে কালকে বার্থডে জানেন তো। আচ্ছা, বার্থডেতে ট্রিট দিচ্ছি সবাইকে, দিবি তো? হ্যাঁ, দুর্গাপুরে ফিরে সবাইকে ট্রিট দিবি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কালকে ওর বার্থডে আছে, কালকে নয়ন সবাইকে ট্রিট দেবে। কালকে তো ফিরবেই না বলছে। আচ্ছা, পিউ ধীবর নাইস ভিডিও দাদা, থ্যাংক ইউ। হালদার বাবু, দাদা তোমার মতো দেখতে, দাদা তোমার মতো দেখতে বলছে। আচ্ছা, বেঙ্গল.com যারা কাজ করে সবাইকে একরকম দেখতে হয়ে যায়, সবাইকে একই রকম দেখতে হয়ে যায় বেঙ্গল.com যারা কাজ করে বলছে। আচ্ছা দাদা, হ্যাপি বার্থডে জানিয়েছে হালদার বাবু। থ্যাংক ইউ সবাইকে। মাইক ওখানে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। যদিও কালকের আমার বার্থডে, আগে থেকে উইশ করলেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থাকবেন। এই যে বৃষ্টি পড়ছে বা গিম্বেলগুলোতে জল পড়ে যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে সবাই অ্যাডভান্স জানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আর কালকে সবাইকে তাহলে ট্রিট দিচ্ছিস তো? অনলাইন ট্রিট হবে কিছু। আচ্ছা ঠিক আছে, একদম ও কিন্তু বলে দিয়েছে অনলাইন ট্রিট দেবে, ঠিক আছে। আচ্ছা, যারা দেখছেন থ্যাংক ইউ, ওয়েলকাম বলছেন হালদার বাবু, থ্যাংক ইউ। একদম প্রিন্সেপ ঘাটের এই দৃশ্য কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবেন, কারণ আজকের লাইভে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্সেপ ঘাট। আপনারা দেখেছেন হয়তো অনেকেই, কিন্তু তবুও আমি একবার এলাম, এই সময় তো আর দেখতে পাচ্ছেন না, সেই জন্যই। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অলোক দাসও বলছেন দাদা ভাই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এভাবেই সবাই পাশে থাকবেন। পিউ ধীবর বলছেন হ্যাপি বার্থডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। একদম অ্যাডভান্স কিন্তু সবাই জানিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ, একদম সত্যি তাই। নয়ন একদম কি বলবো, এই চ্যানেলের জন্য মানে আমি তো হোস্ট করি, দেখেছেন, সামনে দেখতে পান, কিন্তু পেছনের সমস্ত কাজ, বেশিরভাগ কাজটাই মানে একদম ক্যামেরা অপারেট করা থেকে শুরু করে বাকি সমস্ত কিছু, বা যারা ফোন করেন আপনারা বিভিন্ন কন্টেন্টের জন্য, মানে কোথায় কি হচ্ছে সেটা জানানোর জন্য, বা অনেকেই ফোন করে বলেন, ডাকেন, যে কোনো কিছুর জন্য কিন্তু যে ফোনগুলো আসে সমস্ত ফোন হ্যান্ডেল করা থেকে শুরু করে বাকি সব কিছু ম্যানেজ করা, মানে অনেক কিছু যা অফিসিয়াল কাজ থাকে না একটা চ্যানেলের। হ্যাঁ, আমাদের তো চ্যানেলটা বড় চ্যানেল না, সেরকমভাবে বলছি না যে অনেক বড় চ্যানেল, কিন্তু ছোট চ্যানেল হলেও না মানে কাজ তো অনেক থাকে বিভিন্ন রকম সারাদিনে, তো সেই কাজগুলো সামলানো খুব মুশকিল হয়ে যায়। আর নয়ন কিন্তু এগুলো সব ভালোভাবে সামলায়, শুধু তাই না, এখন যে গেজেটগুলো আছে এগুলো যে ঠিকঠাক করে রাখা, এই সমস্ত কিছু কিন্তু ওর সবসময় মাথার মধ্যে ঘোরে, যেগুলো যেন খারাপ না হয় সেভাবে আর কি দেখে। আমি হয়তো কথা বলতে ভুলেই যাই, বৃষ্টি পড়ছে হয়তো ভিজিয়ে দিলাম, কিন্তু এইগুলো দেখে। তো যাই হোক, সমস্ত কিছুটাই দেখে, ফটো এডিটিং থেকে শুরু করে বেশ কিছু এডিটিংয়ের কাজও অনেক করে, তো এরকম। আচ্ছা, থ্যাংক ইউ। পার্টিটা দেবে না বলছে পিউ ধীবর, একদিন বলে দিয়েছে, কিন্তু বলছে দুর্গাপুরে গিয়ে দেবে। হ্যাঁ, দুর্গাপুরে গিয়ে যাদের সাথে দেখা হবে সবাইকে দেবো। আচ্ছা, হ্যাপি বার্থডে অনেকেই বলেছেন, অনেকেই ইউজ করেছে আজকে। আচ্ছা, থ্যাংক ইউ, মানে নয়নের হয়ে থ্যাংক ইউ বলে দিলাম। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন এইভাবে কমেন্টস করতে থাকবেন, এভাবে ভালোবাসা দিতে থাকবেন। গঙ্গা আমি দেখিয়েছি, গঙ্গা থেকে শুরু করেছিলাম, নৌকাগুলো একদম দেখিয়ে তারপর বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা চলে এলাম প্রিন্সেপ ঘাটের এদিকে। হ্যাঁ, একদম আপনাদেরকে এগুলো সমস্ত কিছু দেখালাম আর কি, সাইট সিন। যারা যেখান থেকে দেখছেন এইভাবে শেয়ার করতে থাকবেন। আস্তে যে সন্ধে হয়ে আসছে, সন্ধ্যের পর তো আর ভালো লাগবে না। দেখি আর কার কমেন্টস পাই। আমি আবার বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো, যখন আমরা কোনো লাইভে আসবো একটু শেয়ার করে পাশে থাকবেন। কেন বলি, কারণ আমাদের একটু দর্শক যদি বেশি হয় তাহলে ভালো লাগে। কম দর্শক হলে না নিজেদের মনে হয় যে এত দূরে এলাম আর এত কম দর্শক দেখলো, তখন খুব খারাপ লাগে। আর আপনারা ভীষণ ভালোবাসেন জানি, জাস্ট একটা শেয়ার শুধু করে দেবেন, তাহলে আর একটু দর্শক সংখ্যাটা বাড়িয়ে দেবেন আর কি, এভাবে একটু উপকার করবেন, আমাদেরও ভালো হয়। আর অনেকেই ফলো করেছেন পেজটা জানি, তাও যদি কেউ না করে থাকেন করে দেবেন। অনেকেই যারা দেখছেন সবাইকে বলবো থ্যাংক ইউ। আমরা এবারে লাইভটা শেষ করব, তার আগে কি ওই গঙ্গার দিকে যাবো? আর ওদিকে অন্ধকার হয়ে গেছে, যদিও খুব ভিড়ও হয়ে যাচ্ছে। বৃষ্টিটা যখনই থামছে তখনই অনেকে আসছে এদিকে, আবার বৃষ্টি যখনই পড়ছে তখনই দৌড়ে সব চলে যাচ্ছে। একটা সমস্যা হয়ে যায়, অ্যাকচুয়ালি কাপেলরা থাকে তো ওই দিকটায়, তো ভিডিও শ্যুট করাটা খুব চাপ হয়ে যায়।
হ্যাঁ, যখন কাপেলরা থাকে অনেকের সিকিউরিটি ব্যাপার আছে, তো মানে ধরুন আমি তো যেতে যেতে অনেকেই ক্যামেরায় বা লাইভে চলে আসবে, তো সেই অসুবিধাটা একটু হয়ে যায় দেখেছি গঙ্গার পাশে। কারণ সত্যি তারপরে বাড়িতে গিয়ে তারা বকানি খাবে যে এই কার সাথে ঘুরছিলিস। সত্যি এগুলো সবার একটা পার্সোনাল জায়গা, তো তখন আমরা দেখেছেন যে একটু আগে আমরা যখন করছিলাম চেষ্টা করি যতটা সম্ভব সবাই কাউকে না নিয়ে করার, কারণ অনেকে এখানে তাদের পার্সোনাল সময় কি বলবো কাটাতে আসে, তো সেই জন্যই কিন্তু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, খুব ভালো লাগলো আপনাদের সাথে এই প্রিন্সেপ ঘাট ঘুরে, লাইভের মাধ্যমেই প্রিন্সেপ ঘাট ঘুরলাম আপনাদের সাথে, সত্যি খুব ভালো লাগলো। আর কোথায় কোথায় কী কী দেখতে চান সেটা জানাবেন। আর খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো কন্টেন্ট আরও আসছে, কারণ পুজোও আসছে। পুজো আসা মানে আমাদের কাজও অনেক বেশি বেড়ে যাওয়া, দায়িত্ব আরও বেশি বেড়ে যাওয়া, কারণ কোথায় কি পুজো মণ্ডপ কী হচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে কম দামে, সস্তায়, অফারে বা সঠিক দামে, এই সমস্ত কিছু তুলে ধরা, পুজোর মার্কেটগুলোকে তুলে ধরা। তো এই সমস্ত কিছু কাজ তো আমাদেরকে দেখাতেই হয়। তার সাথে সাথে আরও অন্যান্য বিভিন্ন এক্সিবিশন আছে, এক্সিবিশন খুব রিসেন্ট আছে, তো সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব দেখাবো, অবশ্যই এগুলো প্রেজেন্ট করবো। সব নিয়ে খুব ভালো ভালো কন্টেন্ট আসছে, এটুকু বলতে পারি। প্রত্যেক বছর আসে পুজোর আগে অনেক ভালো ভালো কন্টেন্ট, এই বছরও আসবে এবং এবছর আরও বেশি কিছু আসবে। ঠিক আছে, আবার বৃষ্টি আসছে, আমরা যারা দেখা থেকে দেখছেন, আমি বলবো যে এবারে লাইভটাকে শেষ করি, কারণ এবারে আমাদেরকে ব্যাক করতে হবে, এখান থেকে বেরোতে হবে আর কি। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা যারা প্রিন্সেপ ঘাট দেখলেন কেমন লাগলো একটু জানাবেন, আর পারলে শেয়ার করে দেবেন, পেজটাকে একটু ফলো করে পাশে থাকবেন। বাই বাই আজকের মতো, ঠিক আছে।